উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইতিমধ্যে আমরা দেখেছি নির্বাচনের মাঠে এখনো অনেক মন্ত্রী এমপিদের স্বজনেরা আছেন। দলের চেইন অফ কমান্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা কারণে? তো আপনি যেমন বলছিলেন দলের চেইন অফ কমান্ড, যেহেতু এই সিদ্ধান্তটা দিয়েছেন দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এই উপজেলা নির্বাচন তারা কোনো প্রতীক দিচ্ছেন না। সেক্ষেত্রে যারা এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির নেতা রয়েছেন, প্রেসিডেন্ট মেম্বার, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, তাদের আত্মীয় স্বজন যেন এই নির্বাচনে প্রার্থিতা না করে। এবং সেটি কিন্তু প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে 8 তারিখ এবং তার প্রার্থিতা শেষ ছিল 22 তারিখ। আজকে কিন্তু সেই প্রার্থিতার দিন শেষ, এখন প্রচারণা চলছে। সেই সিদ্ধান্তে আসলে বাস্তবায়ন কিন্তু আমরা দেখি না এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি নাটোরের প্রতিমন্ত্রী জনামেদ পলকের শ্যালক প্রত্যাহার করেছে, ব্রাহ্মণবাড়িয়াতে ক্যাপ্টেন এবি তাজুল ইসলামের চাচাতো ভাই প্রত্যাহার করেছে এবং মাগুরাতে বীরেন শিখদের আত্মীয় প্রত্যাহার করেছে। এর বাইরে কিন্তু আমরা যদি নাম ধরেই বলি, প্রেসিডেন্ট সদস্য শাহজাহান খান তার ছেলে রয়েছেন, কুষ্টিয়া থেকে আওয়ামী লীগ জয়েন্ট সেক্রেটারি মাহবুব হানিফের চাচাতো ভাই রয়েছেন, এমন কিন্তু অনেকে রয়েছেন সেখানে আসলে কিন্তু। এবং গাজীপুরে যদি বলি, শ্রীপুরে, সেখানে কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী তার ভাইও কিন্তু পরবর্তী ধাপের জন্য কিন্তু মনোনয়ন জমা দিচ্ছেন সব মিলে। এবং নোয়াখালীতে কিন্তু এমপি একরাম তার ছেলে কিন্তু রয়েছেন। এই সব কিছু মিলে কিন্তু প্রধানমন্ত্রীর যে নির্দেশনা বা দলীয় প্রধান সেটা কিন্তু মানা হয়নি। সেই ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে চেইন অফ কমান্ড এক প্রকার কিন্তু নাই, মানে ভেঙে যাচ্ছে অনেকটাই। সেই হিসাবে কিন্তু বলা যেতে পারে যে এই চেইন অফ কমান্ড যদি আপনি আবার বা সেটা যদি ফিরিয়ে আনতে চান, আগামী 3 ধাপ নির্বাচন রয়েছে, সেই 3 ধাপ নির্বাচন আসলে কী ধরনের কৌশল হবে বা কী ধরনের ব্যবস্থা নেবে তার উপর কিন্তু নির্ভর করবে যে চেইন অফ কমান্ড বা তৃণমূল আসলে মানবে কিনা। যেখানে কেন্দ্রের নির্দেশনা মানছেন না বড় বড় এমপি মন্ত্রীরা, সেখানে তৃণমূল কেন মানবে, সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। চেইন অফ কমান্ড কিন্তু আসলে অনেকটা ভেঙে যাওয়ার দিকে আমি মনে করি। জি, সেক্ষেত্রে যাদের স্বজনরা প্রার্থী হচ্ছেন সেসব মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দল কোনো শাস্তি দিতে পারে কিনা, কিংবা আসলে কবে নাগাদ আমরা একটি সিদ্ধান্ত দেখতে পাই? যদি আজকে দুপুরে কথা বলি, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে সময় মতো তারা শৃঙ্খলা বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন। এবং আমরা আজকে কথা বলেছি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দুজনের সাথে কথা বলছি, তারা কিন্তু স্পষ্ট বলেছেন যে শাস্তি অবশ্যই পেতে হবে। এবং কোন ধরনের শাস্তি সেটা আপনি বলতে পারেন যে বহিষ্কার, শোকজ বা অব্যাহতি, সেটা হতে পারে। পাশাপাশি আপনার নানা ধরনের শাস্তি রয়েছেন, দলীয় বিষয় শাস্তি রয়েছেন বা ভবিষ্যতের মনোনয়নের ক্ষেত্রে শাস্তি রয়েছেন। শাস্তি তাদেরকে পেতেই হবে, কিন্তু শাস্তিটা কবে নাগাদ কীভাবে হবে সেটা কিন্তু তারা স্পষ্ট করেনি। এবং আমি যেটি বলছিলেন তো যে তাদের শাস্তি কবে নাগাদ, সেটা কিন্তু 30 তারিখে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি বৈঠক রয়েছে, সেখানে কিন্তু সন্ধ্যা 7টায় সেই বৈঠকে কিন্তু 12 থেকে 13টা এজেন্ডা রয়েছে এবং শেষ এজেন্ডা রয়েছে সাংগঠনিক বিবিধ বিষয়। সেখানে আলোচনা উঠবে এবং সেই আলোচনার ভিত্তিতে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি তিনি কিন্তু স্পষ্ট করবেন যে যারা এই তার সিদ্ধান্ত মানেননি তাদের আত্মীয়স্বজন এবং তাদেরকে কী ধরনের শাস্তি নেবেন তিনি সেখানে স্পষ্ট করবেন। হয়তো তার পরদিন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি আমাদের জানাবেন যে আসলে কী ধরনের শাস্তির মুখে হতে যাচ্ছেন এই সব মন্ত্রী, এমপি বা আওয়ামী লীগের। অর্থাৎ কোনো না কোনো আসলে শাস্তির বিধান আমরা দেখতে যাচ্ছি সামনে। জি, ধন্যবাদ আপনাকে। তৌফিক মাহমুদ মুন্না যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন।